চলতি অধিবেশনে অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষার ভিত্তিতে সুপারিশগুলো নেওয়া হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জুলাই দায়মুক্তির বিষয়ে সবাই একমত হয়েছে। আগামী ২রা এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে বিশেষ কমিটি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জুলাই আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কার, প্রশাসনিক স্থবিরতা দূর করা ও জরুরি আইনগত সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করে। তখন সংসদ না থাকায় রাষ্ট্রপতি এসব অধ্যাদেশ জারি করেন। গেল ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই অধ্যাদেশগুলো তোলা হয় এবং একটি বিশেষ কমিটির মাধ্যমে সেগুলোর যৌক্তিকতা পর্যালোচনার সিদ্ধান্ত নেয় সংসদ। মঙ্গলবার ১৩ সদস্যের সেই বিশেষ কমিটির প্রথম বৈঠকে অংশ নেন সভাপতি সহ ১২ জন। অসুস্থতার কারণে আসতে পারেনি কমিটির সদস্য মির্জা আব্বাস। বৈঠকের আগেই স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই আকাঙ্ক্ষা ধারণ করে বিএনপি সরকার। আগের মতোই ক্লিন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এগুলোকে ধারণ করব। যেমন কিছু অধ্যাদেশ আছে এখানে জুলাই যোদ্ধাদের, তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। দুপুর ১টায় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বেশ কয়েকটি অধ্যাদেশে একমত হয়েছে বিশেষ কমিটি, আর জুলাই দায়মুক্তিতেও একমত সবাই। যেগুলো আইন করা প্রয়োজন ছিল তখন সংক্ষিপ্ত সময় করতে হয়েছে, এগুলো সব বিষয়ে। জুলাইয়ের বিষয়ে কি একমত হয়েছেন কিনা? জুলাই ইনডেমনিটি যেটা, হ্যাঁ, সবাই একমত। পরে আইনমন্ত্রী বলেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই অধ্যাদেশগুলোর পর্যালোচনা করে আগামী ২রা এপ্রিল চূড়ান্ত প্রতিবেদন সংসদে পেশ করা হবে। আইনগত বাধ্যবাধকতা ৩০ দিন, আমরা সেই বাধ্যবাধকতার মধ্যেই থাকবো, আমরা সাংবিধানিকভাবে এগিয়ে যাবো। ঠিক আছে, রিপোর্ট আকারে যেগুলো যাবে সেগুলো কি সংসদ গ্রহণ করবে নাকি সংসদে আবার সংসদের ব্যাপার? সেটা কি এই অধিবেশনে উঠছে? অবশ্যই সেটা তো উঠতেই হবে। বৈঠকে বিরোধী দলের সদস্য রফিকুল ইসলাম খান বলেন, বিচার বিভাগ সংক্রান্ত বেশ কিছু বিষয়ে তাদের দ্বিমত রয়েছে। গুম খুনের ব্যাপারে, এরপরে আপনার পুলিশ কমিশনের ব্যাপারে, এরপরে বিচার বিভাগের যে সচিবালয়, এগুলি যেহেতু আইনের সাথে রিলেটেড, এগুলি আমরা অধিকতর আরও আলোচনার জন্য আমরা বলছি যে এগুলো আপনারা পরবর্তী সময় নিয়ে আসেন। ওরা আমরা একমত হয়েছে। বুধবার আবারও বৈঠকে বসবে জাতীয় সংসদের এই বিশেষ কমিটি। আগামীকাল আবার এই স্থগিত সভাটাই আমরা ২টার সময় নির্ধারণ করেছি। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।